দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে প্রতিদিনের মতো তোমাদের সাধারণ গণিতের 3.1-এর 5 নং অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলে তোমরা মনোযোগের অঙ্কটা দেখবে। তাই আমাদের অঙ্কটা বলা হয়েছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। তা আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তাহলে আমি মনে করি যদি আমরা প্রথম যে বর্গ নির্ণয়ের দুটো সূত্র করছিলাম ওর ভিতরে যে কোনো একটা সূত্র ফেলাই তাহলে আমাদের অঙ্কটা হয়তো সহজ হবে। আর তাছাড়া আমরা অন্য অঙ্ক করতে গেলে তাহলে আমাদের সূত্র আরও দুটি সূত্র মুখস্থ করতে হবে। আমি চাইতেছি যে তোমরা এটা শুধু বর্গ নির্ণয়ের যে সূত্র আছে দুইটা ওই সূত্র দিয়েই মানে সবগুলো এই ধরনের অঙ্ক আমরা করবে এমনভাবে। তাহলে আমরা এই যে যদি হয় তাহলে আমরা অঙ্কটার মানটা আগে তুলে নেব। মান তুলে তারপরে আমাদের কী করতে হবে, এই মানটা এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা মান তুলি, তাহলে লিখতে পারি আমরা দেওয়া আছে, কারণ বর্গ নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা করলে আমরা অনেক অঙ্কই করতে পারি। আর তাছাড়া আমাদের এক একটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে হবে। তাহলে আমরা এই জন্য আমরা করতে আছি যে বর্গ নির্ণয়ের দুইটা সূত্র আমাদের সবার পরিচিত, ওই সূত্র দিয়ে আমরা ব্যবহার করে অঙ্কগুলো করব। তাহলে অবশ্যই আমরা জানি সূত্র দুইটা, যে একটা আছে a + b সমান a² + 2ab + b²। আর যদি আমরা ব্যবহার করি a - b² সমান লিখতে পারি a² - 2ab + b²। আমরা এতটুকু লিখতে পারি। তো এই দুটো সূত্র তাহলে আমরা লিখি যে দেওয়া আছে x - 1/x সমান 4। যেহেতু জায়গায় আমাদের কোনো স্কোয়ার নাই আর আমাদের দেখাইতে হবে x⁴ 1/x⁴, তাহলে আমরা এটা যদি বর্গ করি, তাহলে আমরা যদি বর্গ করার পরে আমরা এই মানগুলো পেয়ে যাব। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের x⁴ প্লাস 1/x⁴ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বর্গ করতেই থাকতে হবে। তাহলে প্রথমত যদি আমরা একবার বর্গ করে দেখি কি আসে, x - 1/x² 4 উপরে স্কোয়ার। আমরা যে একটা নোট লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। যেহেতু আমি বর্গ করলাম, এখন আমরা সূত্র ফেলাবো। যেহেতু এটা মাঝখানে মাইনাস আছে তাহলে আমরা a - b² সূত্র ব্যবহার করতে পারি। তো আমরা লিখতে পারি যে a² মাইনাস সূত্রে 2, a ধরছি আমরা x এর, b ধরছি আমরা 1/x এর প্লাস b²। আর 4 এর উপরে যদি স্কোয়ার থাকে আমরা লিখতে পারি 16। তার মানে 4 এর উপরে স্কোয়ার মানে এটা 4 আমরা দুইবার লিখবো। হয়তো সকলে এগুলো জানো, তারপর আমি বলতে আছি। তাহলে জায়গায় আসবে 16। তাহলে এ জায়গায় লিখতে পারি আমরা একটু হিসাব করি, যদি এই এক্স আছে উপরে, এক্স আছে নিচে, তাই উপরে নিচে একরকম থাকলে গুণের সময় কাটাকাটি যায়। আর এ জায়গায় প্রথম থাকবে আমাদের x² মাইনাস এ জায়গায় আছে 2। তার মানে এই জায়গায় এক্সে কাটা যাওয়ার পর উপরে থাকে 1 আর 2, তাহলে 2 1 গুণ করলে আমাদের আসে 2, নিচে কিছুই নাই, লেখার দরকার নাই, প্লাস 1/x⁴ সমান কত হলো 16, বা x² প্লাস 1/x²। যেহেতু আমাদের x⁴ 1/x⁴ মান বের করতে হবে, তাহলে আমরা সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো। এই জন্য কী করলাম যে 16, এই -2 আছে, আমরা যদি সমান ডান পাশে নিয়ে যাই, মাইনাস থাকলে প্লাস হবে। এখন লিখতে পারি বা x² প্লাস 1/x² সমান 18। আমরা যখনই একবার সূত্রে ফেলাইছি, তো একবার সূত্রে ফেলাই আমরা পাওয়ার স্কোয়ার পেয়েছি। এখন যদি আমরা আরেকবার সূত্রে ফেলাই তাহলে আমরা পাওয়ার 4 পাবো। এই জন্য কী করবো, আমরা আরেকবার সূত্রে ফেলাবো। তাহলে লিখলাম জায়গায় যে x² প্লাস 1/x²²। আবার আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাই বর্গ করলাম আমরা। এ জায়গায় আমরা নোট লিখবো বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে লিখলে এটা হয় আর এটা লিখলেও হবে। এখন যেহেতু এই জায়গায় ব্র্যাকেটের মাঝখানে আমাদের প্লাস আছে, তাহলে আমরা ফেলাইতে পারি a + b² সূত্র। a + b² সূত্র হয়েছে a²।
তার মানে আমরা এ ধরছি এক্স স্কোয়ারের, তা আমরা যেহেতু এ ধরছি এক্স স্কোয়ারে লিখলাম, এখন এর উপরে সূত্রে আছে স্কোয়ার, আমরা এই জন্যে স্কোয়ার দিলাম, প্লাস সূত্রে আছে 2 লিখলাম, এ আছে এ ধরছি আমরা এক্স স্কোয়ারের এবং বি ধরছি আমরা 1/x স্কোয়ারের প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র অনুসারে লিখব বি স্কোয়ার। আর যদি আমরা এই 18 উপরে স্কোয়ার আছে, তা 18 উপরে স্কোয়ার যদি থাকে, তা 18 আমরা যদি 2 বার লিখে গুণ করি, যে 18 গুণ 18, তার মানে 18 গুণ করলাম, তা 8 64, 64 4 হাতে 6, 8 8 4 কত 14, তারপরে 8 1 4 2 2 না সরি 3 আসবে, 1 যোগ করলে হয় 2 আর হাতে আছে 1 3, তার মানে আমাদের জায়গায় কী আসলো 3 2 4। এখন যদি আমরা হিসাব করি, তাই হিসাব করলে কী আসে, যেহেতু এক্স স্কোয়ারের উপরে আবার আছে স্কোয়ার, তাই জন্য আমরা x⁴ লিখতে পারি। তার মানে এক্স স্কোয়ার যদি আমরা 2 বার লিখি, যেমন এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তার মানে গুণের সময় পাওয়ার উপর যোগ করতে হয়, তাই এক্স পাওয়ার উপর যোগ করলে আমরা পাই 4 x⁴ প্লাস, এখন আমরা এই জায়গায় হিসাব করি, নিচে আছে এক্স স্কোয়ার, উপরে আছে এক্স স্কোয়ার, আমরা জানি উপরে নিচে একরকম হলে কাটা যায়। এখন উপরে থাকে কি, উপরে 2 থাকে, 1 থাকে, 2 দিয়ে 1 গুণ করলে আমাদের 2 আসে, প্লাস এখন এটা যদি আমরা করি, যেহেতু 1/x স্কোয়ার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা 2 বার লিখি 1/x স্কোয়ার গুণ 1/x স্কোয়ার, তার মানে উপরে যেহেতু গুণ আছে উপর নিচে কাটাকাটি যায় না, তাহলে আমরা উপরের সাথে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা, নিচের সংখ্যাতে নিচের সাথে গুণ করি, গুণ করলে কী আসে, এই জায়গায় আছে x⁴, উপরে থেকে 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, তাহলে আমরা লিখতে পারি 1/x⁴, আর এ জায়গায় আমরা লিখতে পারি 3 2 4, এটা লিখতে পারি 3 2 4। বা এখন আমরা আমাদের কাছে সেটা, যেহেতু আমাদের x⁴ প্লাস 1/x⁴ মান চেয়েছে, তাহলে আমরা এই জায়গায় x⁴ 1/x⁴ পেয়েছি, তাহলে আমাদের এই যে সংখ্যা আছে, সংখ্যা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 3 2 4, যেহেতু এটা জায়গায় প্লাস আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই কী হবে, মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x⁴ প্লাস 1/x⁴, এটা যখন বিয়োগ করি 3 2 2, তাহলে আমরা দেখাইতে পারলাম যে x⁴ প্লাস 1/x⁴ সমান 3 2 2, তাই আমরা দেখাইলাম। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু, তাই সুতরাং লিখে লিখবো আমরা প্রুফড, আরও এটি প্রুফড। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। অন্য একদিন অন্য অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।